বাংলা সিনেমার নায়কদের স্ত্রীকে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। পাশাপাশি বাংলা সিনেমার যে নায়িকা রয়েছে বাস্তব জীবনে তারা কাকে বিয়ে করেছে মানে তাদের স্বামীদের দেখবো আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলা সিনেমার নায়ক নায়িকাদের বাস্তব জীবনের স্বামী স্ত্রী কারা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, মাহিয়া মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন তার বন্ধু শাহরিয়ার ইসলাম শাওনকে। একসঙ্গে উত্তরা স্কুলে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে 2015 সালের 15 মে বাড্ডার কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করে। শাওনের স্ত্রী থাকা অবস্থায় সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাহি। এরপর শাওনকে ডিভোর্স দিয়ে 2016 সালে অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে 5 বছর সংসার করার পর তাকেও ডিভোর্স দেয় মাহিয়া মাহি। তারপরে আবার গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে 3 নম্বর বিয়ে করেন মাহি। নাম্বার 2, পরিমণি। পরিমণির প্রথম বিয়ে হয় তার খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। বরিশালে 2 বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর 2012 সালে ফেরদৌস কবির সৌরভের সাথে বিয়ে হয় তার, কিন্তু উশৃঙ্খল জীবনযাপনে লিপ্ত হয়ে তার কাছ থেকেও চলে যান পরিমণি এবং সৌরভকে তালাক না দিয়েই পুনরায় 2019 সালে বেশ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক তানিমকে বিয়ে করেন আমাদের ম্যাগি নুডলস পরিমণি। 1 বছর না যেতে পরের বছর ভালোবাসা দিবস ভেঙে যায় তাদের বিয়ে। আবার 2020 সালে 3 টাকা কাবিনে পরিমণি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে, কিন্তু বেপরোয়া জীবন তাকে এখানেও বেঁধে রাখতে পারল না। তারপরে আবার 5 নম্বর বিয়ে করে পরিমণি। এরপর গর্ভের সন্তান নিয়ে স্বামীকে প্রকাশ্যে আনেন এই রহস্যময়ী নারী। পরিমণির অতল গহ্বরে যেই গেছে সে আর ফিরে আসতে পারেনি। পরিমণির 5 নম্বর স্বামী হচ্ছে মডেল এবং অভিনেতা শরীফুল রাজ। তবে এরপরেও থেমে থাকেনি পরিমণি, এক একজনের সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং গোপনে অনেককে বিয়ে করেছেন। কত পুলিশ অফিসার, কত বিশেষ ক্যাডার তার জালে ফেসে ক্যারিয়ার নষ্ট করেছে তার হিসাব নেই। এমনকি ডিবি হারুনের সাথেও পরিমণির সম্পর্ক ছিল। পরিমণি আবার ঘোষণাও দিয়েছিল আর্জেন্টিনা যদি কাপ জিতে তাহলে 2026 সালে আর একটা বিয়ে করবে পরিমণি। তো পরিমণির এত স্বামী রয়েছে, তাকে নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব, তখন বুঝতে পারবেন পরিমণি আসলে কি জিনিস। নাম্বার 3, জাকিয়া বাড়ি মোমো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তারই সহপাঠী মাসুদ নামের একজনের সঙ্গে গোপনে বিয়ে করেন তিনি, কিন্তু 1 বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর চিত্র নাট্যকার এজাজ মুন্নার সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর 2010 সালের 31 মার্চ তারা বিয়ের পিঁড়িতে বসেন। 2011 সালের 2 মার্চ তাদের ঘর আলো করে আসে উদ্ভাস নামের এক পুত্র সন্তান। এজাজ মুন্নার স্ত্রী থাকা অবস্থায় চলচ্চিত্র পরিচালক শিহাব শাহিনের প্রেমে পড়েন মোমো, কিন্তু সেটা মেনে নিতে পারেনি এজাজ মুন্না। দাম্পত্য কলহের জেরে 2013 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আবার 2015 সালের 20 নভেম্বর পারিবারিকভাবে পরিচালক শিহাব শাহিনকে তৃতীয় বিয়ে করেন অভিনেত্রী জাকিয়া বাড়ি মোমো। নাম্বার 4, ইলিয়াস কাঞ্চন। ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যুর পরে সন্তানদের কথা চিন্তা করে নায়িকা দিতিকে ভালোবাসেন তিনি, কিন্তু বেশি দিন টেকেনি সেই সংসার। যেই সন্তানদের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন, অবশেষে সেই সন্তানদের কারণে তারা আলাদা হতে বাধ্য হন। নাম্বার 5, মুনমুন। সিনেমা না ছেড়ে তার স্বামীকেই ছেড়ে দিয়েছেন মুনমুন। 2020 সালের সেপ্টেম্বর মাসে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। লকডাউনের সময় অনেকের মতো মুনমুনের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। 2 সন্তান এবং স্বামীকে নিয়ে সংসার তাকে চালাতে হচ্ছিল। সিনেমায় লগ্নি না করে অন্য ব্যবসা শুরুর তাগিদ দিচ্ছিলেন তার স্বামী মোশাররফ হোসেন, কিন্তু তিনি শোনেননি। এক পর্যায়ে ডিভোর্সের চিঠি পাঠিয়ে দিলেন স্বামীর ঠিকানায়। 2009 সালে তাদের বিয়ে হয়েছিল। সালমান এবং যশ নামের 2টি সন্তান রয়েছে তাদের। এর আগে 2003 সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মুনমুন, কিন্তু 3 বছর সংসার করার পর হঠাৎ অজানা কারণে ডিভোর্স হয়ে যায়। নাম্বার 6, শাকিল খান। এমন গুঞ্জন শোনা যায় যে চিত্রনায়িকা পপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিপূর্ণ হয়নি সেই প্রেম। চিত্রনায়িকা পপির সাথে প্রেমের ভাঙনের পর নায়িকা জনার সঙ্গে প্রেম করে বিয়ে করেন শাকিল খান। তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান, কিন্তু বেশি দিন টেকেনি সেই সংসার। জনার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর শাকিল খান বিয়ে করেন শারমিন হোসেনকে। শাকিলের দ্বিতীয় স্ত্রী শারমিন পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে
বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নাম্বার 7 নিপুণ। ব্যক্তিগত জীবনে নিপুণ বিয়ে করলেও টেকেনি সেই সংসার। তার প্রাক্তন হাজবেন্ডের নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু। প্রায় 20 থেকে 25 বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। তবে সে ভালোবাসার স্মৃতি হিসেবে রয়ে গেছে একমাত্র মেয়ে তানিশা। তবে নিপুণের সঙ্গে শেখ সেলিমের সম্পর্ক রয়েছে এটা সবাই জানে, এবং শেখ সেলিমের কাছ থেকে নিপুণ অনেক অবৈধ সুবিধাও নিয়েছে। তাদের এই সম্পর্কের কথা সবাই জানতো, কিন্তু কেউ মুখ খুলতো না। নাম্বার 8 পূর্ণিমা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা 2005 সালের 6 সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামের এক ব্যবসায়ীকে প্রথম বিয়ে করেন নায়িকা পূর্ণিমা, কিন্তু বেশি দিন টিকেনি সেই বিয়ে। 2007 সালের 15 মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা এবং মোস্তাকের। এরপর একই বছরের 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি, কিন্তু ভেঙে যায় সেই সংসার। দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিয়ে আশফাকুর রহমান রবিনের সাথে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। নাম্বার 9 হুমায়ুন ফরিদি। একসাথে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মুস্তফার। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক। হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক শেষ করে 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন। দীর্ঘ 26 বছর একসাথে সংসার করেন এই দম্পতি, কিন্তু 2008 সালে হুট করে সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদিকে। তাদের ঘরে ছিল না কোনো সন্তান। বিচ্ছেদের পর হুমায়ুন ফরিদি আর কখনো সংসারের পথে না নামলেও নিজের থেকে 14 বছরের ছোট নাট্য পরিচালক বদরুর আনাম সৌদিকে বিয়ে করেন সুবর্ণা। ব্যবসা আমাকে দিয়ে হবে না, আমি বুঝি না জিনিসটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানি। টাকা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, যদিও অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমার এটা বলা উচিত না, বাট আমি টাকাটা খুব ভালো বুঝি না। আমি জীবনে প্রচুর টাকা আর্ন করেছি, প্রচুর। তুমি কল্পনা করতে পারবে না কত টাকা আর্ন করেছি। নাম্বার 10 শাকিব খান। 2006 সালে অপু বিশ্বাসের প্রথম সিনেমা কোটি টাকার কাবিন। সেই সিনেমাতে কাজ করতে গিয়ে তাদের দুজনের প্রথম পরিচয়। ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে, আর এর ফলে পরিচালকরাও এই জুটির পেছনে হুমড়ি খেয়ে পড়ে। একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তারা। 2008 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও সাথী হবে চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। 18 এপ্রিল এক পরিচালকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর টানা 8 বছর সংসার করেন গোপনে, কিন্তু 2017 সালে নিজেদের বিয়ে ও ছেলের ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব এবং অপুর সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর অনেক নাটকীয়তা শেষে 2017 সালের 22 নভেম্বর তালাকের জন্য আবেদন করে শাকিব। কিছুদিন পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে একমাত্র সন্তান জয়কে নিয়ে একাই আছেন অপু। নাম্বার 11 জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় নায়িকা হচ্ছে জয়া আহসান। ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ফয়সাল আহমেদকে। বিয়ের পর ধানমন্ডিতে একটি ফাস্টফুডের দোকান খুলতেও দেখা যায় তাদের। সুখেই চলছিল তাদের সংসার, কিন্তু অজানা কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার হাজবেন্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া। নাম্বার 12 শাবনূর। ঢাকাইয়া সিনেমার একসময়কার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2011 সালে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। এরপর 2012 সালে অনিককে বিয়ে করেন শাবনূর। এর 1 বছর পরে তাদের ঘরে সন্তান জন্ম হয়। তাদের পুত্র সন্তানের নাম হচ্ছে আইজান নিহান, কিন্তু 2020 সালে স্বামীকে তালাক দেন শাবনূর। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। এরপর থেকে ছেলেকে নিয়ে একাই রয়েছেন শাবনূর। তো বন্ধুরা, দেখতেই পেলেন ঢাকাইয়া সিনেমার নায়ক নায়িকাদের বাস্তব জীবনের স্বামী স্ত্রী। যদিও এই তালিকায় সবাইকে কভার করতে পারেনি, আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে এর পর্ব 2 নিয়ে আসবো। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।